মাত্র ২০০ টাকায় আমি এবং আমার এক ফ্রেন্ড পৃথিবীর সব থেকে দামি হেলিকপ্টারে ঘুরলাম এবং ভালো মানের 5 স্টার হোটেলে খাবার খেলাম। আমাদের দুজনের পকেটেই ইঁদুর দৌড়া ছিল, কিন্তু তারপরেও ওকে আমি বললাম চল আজকে ভুরিভোজ দিয়ে আসি, যে টাকা আছে। ওর কাছে ছিল 100 টাকা এবং আমার কাছে ছিল 100 টাকা, টোটাল এই 200 টাকা মিলিয়ে হেলিকপ্টারের পাইলটকে আমরা খবর দেই। যেহেতু আমরা গণ্যমান্য জঘন্য ব্যক্তি, তাই হেলিকপ্টারের পাইলট খবর পেয়েই আমাদের বাসার সামনে এসে হাজির হয়। এরপর পাইলট ৭৬,০০০ কিলোমিটার গতিতে নিয়ে আমাদের এক দাদার দোকানের সামনে ফেলে, কিন্তু দাদা ৯৯,০০০ কিলোমিটার গতিতে ছুটছিল বাড়ির দিকে দাদির টানে। আগেই বলেছিলাম যেহেতু আমরা গণ্যমান্য জঘন্য ব্যক্তি, তাই দাদা আমাদের দেখে হঠাৎ গাড়ি থামিয়ে দেয় এবং সে আমাদের বলতেছিল তোমার দাদির হাতের স্পেশাল মশলা দিয়ে তৈরি। আমার ২০০ বছর ধরে ব্রিটিশ আমল থেকে এই অভিজ্ঞতা। এরপর ভিসা কার্ডের মাধ্যমে আমরা দাদাকে পেমেন্টটা করে দিলাম এবং দাদা ব্রিটিশ রানী এলিজাবেথ থেকে পাওয়া স্বর্ণের কাঠি দিয়ে নাড়াচাড়া করে আমাদের সামনে দিয়ে দিল সেই দাদির স্পেশাল ঝালমুড়ি এবং ড্রেন কাটা কোদালের সাহায্যে আমরা খেতে শুরু করলাম। দাদার স্পেশাল ঝালমুড়িতে আমরা 10-এর মধ্যে 7 দিব। এরপর আমরা চলে গেলাম আফ্রিকা থেকে কোর্স করে আসা এক শেফের দোকানে। শেফের সাথে পাইলটের অনেক বড় যুদ্ধ হয় এবং পাইলট আমাদের রেখে চলে যায়। যেহেতু যুদ্ধ আমাদের সাথে হয় নাই, তাই আমরা আফ্রিকার ঝালমুড়ি টেস্ট না করে সেখান থেকে গেলাম না। ঝালমুড়িটা মুখে দেওয়ার সাথে মনে পড়ে গেল আফ্রিকান সেই গানটা। যাই হোক, কাকার ঝালমুড়িতে আমরা 10-এর মধ্যে 7.5 দিব। এরপর আমরা চলে যাই থাইল্যান্ডের একটা নাইট ক্লাবে, যেখানে অনেকগুলো ঝাড়বাতি জ্বলতেছিল এবং সবাই মিলে ডান্স করতেছিল এবং সেখানে গিয়েও আমরা ঝালমুড়ি অর্ডার করে দিলাম। সেখানে ঝালমুড়িটা অনেক টেস্টি ছিল এবং তার ঝালমুড়ির পরিমাণটাও যথেষ্ট ছিল। এরপর আমরা ঝালমুড়ি খাওয়া শেষ করে নাইট ক্লাব থেকে কিছুক্ষণ ডান্স করার পর বিদায় নিয়ে নেই। তারপর ওইখান থেকে রওনা দিয়ে আমরা চলে গেলাম একটা চটপটির দোকানে, যেখানে চটপটি ছিল অনেক মারাত্মক লেভেলের। এই চটপটিটা খেতে চাইলে আপনাকে আসতে হবে ফরিদপুরের সালতা থানার শারুকদিয়া বাজারে। মাত্র 200 টাকায় আমরা পেট ভরে খাবার খেলাম এবং অনেক জায়গায় ঘুরলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।